হাই স্টুডেন্ট। আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 11-এর রায়মাটিকের সাজেশন যে দেওয়া আছে সেই সাজেশনটা নিয়ে আজকে আলোচনা করছি। হয়েছে আগের ভিডিওতে আমরা এমসিকিউগুলোর ভ্যাক্টর এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে যে গাণিতিক যে সেটটা যেটা দেওয়া আছে সাজেশন, সেই সেটটা নিয়ে আজকে আলোচনা করছি। হয়েছে। আচ্ছা দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, ভ্যাক্টর এ সমান আই প্লাস 3j প্লাস 4k। ভ্যাক্টর এ সমান আই প্লাস 3j প্লাস 4k হয়েছে। ভ্যাক্টরটির অভিমুখে একটি একক ভ্যাক্টর নির্ণয় করো। তাহলে একক ভ্যাক্টরটা আমরা কীভাবে নির্ণয় করি দেখো, যে এন ক্যাপ সমান আমরা কত জানি, ভ্যাক্টর এ বাই মড অফ এ। হয়েছে। তাহলে সেক্ষেত্রে মড অফ এ আমরা কত পাবো না, রুট অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত না, রুট অফ 1 প্লাস 9 প্লাস 16। তাহলে 16 আর 9 25 আর 1 26, রুট অফ 26 হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো, তাহলে এন ক্যাপ সমান আমরা কত লিখব, আই প্লাস 3j প্লাস 4 এটা কে, তাহলে 4k ডিভাইডেড বাই রুট অফ 26। তাহলে সেটাকে লেখা হয় কীভাবে না, 1 বাই রুট অফ 26i প্লাস 3 বাই রুট 26j প্লাস 4 বাই রুট 26k। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো, এখানে অনুরূপ আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে পি সমান 2i মাইনাস 4j প্লাস 4k। হয়েছে। পি সমান হচ্ছে কত, 2i মাইনাস 4j মাইনাস প্লাস 4k প্লাস 4k। তাহলে আমরা একই রকমভাবে এন ক্যাপ সমান আমরা কত লিখব, ভ্যাক্টর পি বাই মড অফ পি। হয়ে গেছে। একইভাবে সেটা নির্ণয় করা যাবে। দেখো ওইটার 2 নম্বর একই রকম দেওয়া আছে, একটা ভ্যাক্টর দেওয়া আছে ভ্যাক্টর এ সমান 3i প্লাস 2j প্লাস 5k, একক ভ্যাক্টর নির্ণয় করো। তাহলে একই রকমভাবে সেটা নির্ণয় করবো। ক্লিয়ার? আচ্ছা 2 নম্বর দেখো কি দেওয়া আছে, 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি, ভ্যাক্টর এ সমান হচ্ছে কত, 0.4i প্লাস 0.3j প্লাস ck। এই ভ্যাক্টরটি যদি একক ভ্যাক্টর হয় তাহলে সি এর মান কত, মানে সি এর মান কত হলে পরে ভ্যাক্টরটি একটি একক ভ্যাক্টর হবে। তাহলে একক ভ্যাক্টর, আচ্ছা এটার ভ্যালুটা যেটা সেটা আমরা এক একক পাবো। তাহলে একক যদি পাইতে চাই তাহলে আমরা কি লিখব, যে রুট অফ 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস 0.c স্কোয়ার, এটা সমান হচ্ছে 1। তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি তাহলে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এটা হচ্ছে 0.16, এটা হচ্ছে 0.09 প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি এটা আমরা, 9 6 15 5 2 16 9 25, 0.25 প্লাস সি স্কোয়ার এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে সি স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 0.25। তাহলে এখান থেকে আমরা সি সমান রুট অফ এটা হিসাব করলে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এটা যদি সি এর মান হয় তাহলে ভ্যাক্টরটি একক ভ্যাক্টর হবে। আচ্ছা এরপর হচ্ছে কি, ভ্যাক্টর এ প্লাস বি এবং মড অফ এ প্লাস মড অফ বি হয়, তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে মধ্যবর্তী কোণটা আমরা পাবো কত না, 120 পাবো। সেটা হয়ে গেছে। আচ্ছা তারপর কি দেওয়া আছে দেখো, 4 নম্বরটা যেটা, 4 নম্বরটা কি দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মধ্যবর্তী কোণ থিটা একটি সূক্ষ্ম কোণ। তাহলে এক্স ডট ওয়াই ইকুয়াল টু এক্স ক্রস ওয়াই হলে থিটা এর মান কত। তাহলে যদি এটা এক্স ডট ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স ক্রস ওয়াই যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ থিটা সমান কত।
আচ্ছা এটা আমরা কি জানি দেখো এক্স ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স ওয়াই সাইন থিটা। হয়েছে একক ভেক্টরটা যেটা সেটা আমাদের থাকছে না, কারণ এই যে মড দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্স ওয়াই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে কত, টেন থিটা সমান হচ্ছে 1। তাহলে থিটা সমান কত পাবো, 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কি দেখো এ ক্রস বি এবং বি ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে এ ক্রস বি এবং বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, π/2 হয়। হয়েছে? আচ্ছা এ প্লাস বি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত, এটা কিন্তু π/2, বোঝা গেছে। আচ্ছা এ এবং বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এ ক্রস বি এবং এ ডট বি এর অনুপাত কত, মড অফ এ ক্রস বি। তাহলে দুটি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কত নাম্বার প্রবলেম, 7 নাম্বার। দেখো তাহলে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি, এটা যেটা এটা হচ্ছে কত আমাদের, এখান থেকে লেখা যায় এ ক্রস বি সমান হচ্ছে কত, তাহলে এ বি সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই এ বি কস 45 ডিগ্রি। আচ্ছা সাইন 45 এবং কস 45 দুটার মান হচ্ছে কত, 1/√2। আর এ বি এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাবো আমরা, 1 হয়ে গেছে। 1:1 বা 1। 8 নাম্বারটা কি দেওয়া আছে, এম এর কোণ মানের জন্য ভেক্টর এ সমান হচ্ছে 2i প্লাস এম জে প্লাস কে এবং ভেক্টর বি সমান 4i মাইনাস 2j মাইনাস 2k, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে 8 নাম্বারটা দেওয়া আছে ভেক্টর এ সমান 2i প্লাস এম জে প্লাস কে, হয়েছে। আর ভেক্টর বি সমান দেওয়া আছে 4i মাইনাস 2j মাইনাস 2k, তাহলে 4i মাইনাস 2j মাইনাস 2k, হয়েছে। তাহলে এম এর কোণ মানের জন্য ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এখানে লম্ব হওয়ার যে শর্তটা সেটা হচ্ছে কি, যে এ ডট বি এটা সমান কত পাই আমরা, 0 পাই। হয়েছে, লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি এ ডট বি সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা 2i প্লাস এম জে প্লাস কে ডট 4i মাইনাস 2j মাইনাস 2k এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 8 জে ডট জে 1 মাইনাস 2m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস 2m সমান হচ্ছে কত, মাইনাস 2 প্লাস 8। তাহলে এখান থেকে 2m যদি পজিটিভ করি তাহলে 2m সমান হচ্ছে কত, 6। আর m সমান আমরা কত পাচ্ছি, 6/2 ইকুয়াল টু 3। তাহলে m এর মান যদি 3 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। হয়েছে? আচ্ছা দেখো 9 নম্বরটা যেটা, 9 নম্বরটা কি দেওয়া আছে এখানে, 5i প্লাস 3j 5i প্লাস 3j ডট 5i মাইনাস 3j 5i মাইনাস 3j, এত এর মান কত নাকি, বা এত এর মান লেখো। তাহলে যদি ডট থাকে, আচ্ছা দুটায় আই জে আছে, আচ্ছা ঠিক। তাহলে আই ডট আই সমান আমরা কত জানি, 1। তাহলে 5 5 হচ্ছে কত, 25 প্লাস 3 3 9 প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 9, এটা হচ্ছে মাইনাস 9 সমান আমরা কত পাবো, এটা 16 পাবো। হয়ে গেছে? আচ্ছা দেখো 10 নাম্বার কি দেওয়া আছে, দেখো ভেক্টর এ সমান হচ্ছে আই, বি সমান জে প্লাস কে, এ ডট বি সমান কত, এ সমান আই আর বি সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, জে প্লাস কে, এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এখান থেকে এ ডট বি এটা সমান হচ্ছে কত, তাহলে এ ডট বি যদি আমরা করি তাহলে এ ডট বি সমান হচ্ছে কত, আই ডট জে প্লাস কে, এটা তো। আচ্ছা আমরা জানি আই ডট আই সমান হচ্ছে 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1 এবং বাকি সব হচ্ছে কি আমাদের 0। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, আই ডট জে সমান কত পাবো, 0, আর এটা হচ্ছে আই ডট কে, তাহলে
তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এ ডট বি সমান আমরা কত পাবো এখান থেকে? এটা সমান হচ্ছে কত আমাদের? 0 হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, 3 একক এবং 4 একক ভেক্টর দুটি লব্ধির মান 1। তাহলে লব্ধির মান যদি 1 হয়, ডট গুণফল আমরা কত পাবো? হয়েছে, ডট গুণফল কত হবে? আচ্ছা ঠিক, হ্যাঁ আচ্ছা দেখো 12 নাম্বারটা দেখো, 12 নাম্বার কি দেওয়া আছে দেখো, পি সমান হচ্ছে, পি সমান দেওয়া আছে 2i - 6j + 5k। তাহলে 2i - 6j + 5k এটা দেওয়া আছে। পি এর কোসাইন দিকগুলি নির্ণয় করো। তাহলে পি এর কোসাইন দিক বলতে যে ভেক্টর পি যেটা আছে সেটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে, জেড অক্ষের সাথে কত কোণে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মড অফ পি যেটা পাবো সেটা হচ্ছে কত, √2² + -6² + 5² মানে কত হচ্ছে √4 + 36 + 25 মানে হচ্ছে কত, 6 আর 5 11 আর 4 15 আর হচ্ছে 2 একে 3 3 এ 3 6 √65 আছে। আচ্ছা কোসাইন দিক মানে কস আলফা যেটা হবে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা সমান হচ্ছে কত, 2/√65 আছে। আচ্ছা ওয়াই অক্ষের সাথে যেটা পাবো সেটা হচ্ছে কস অফ বিটা সমান হচ্ছে কত, এখানে -6 আছে তাহলে -6/√65 আছে। আর জেড অক্ষের সাথে যেটা সেটা হচ্ছে কস অফ গামা সমান কত পাবো না 5/√65। এটা হচ্ছে কোসাইন দিক। ক্লিয়ার? দেখো 13 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি ভেক্টর এ = 3i + j + 2k এবং b = 2i - 2j + 4k উভয় ভেক্টরের উপর অভিলম্ব। ঠিক আছে, তাহলে ভেক্টর এ সমান দেওয়া আছে 3i + j + 2k, 3i + j + 2k আছে। আর ভেক্টর বি সমান দেওয়া আছে 2i - 2j + 4k, 2i - 2j + 4k এটা দেওয়া আছে। আচ্ছা উভয় ভেক্টর উপর লম্ব একটি একক ভেক্টর, তাহলে উভয় ভেক্টর উপর লম্ব একটি একক ভেক্টর n ক্যাপ সমান আমরা কত জানি, a × b ডিভাইডেড বাই মড অফ a × b হয়েছে। তাহলে এখান থেকে দেখো ভেক্টর এ, আচ্ছা a × b যদি আমরা ডাইরেক্ট করি a × b সমান আমরা কত লিখব না i ইন্টু এটার সাথে এটার গুণ 4 মাইনাস এটার সাথে এটার +4 হয়ে গেল প্লাস জে ইন্টু এটার সাথে এটার 4 এটার সাথে এটার -12 প্লাস কে ইন্টু যদি করা হয় তাহলে এটার সাথে এটার -6 আর মাইনাস অফ এটার সাথে এটার মানে -2 ক্লিয়ার? আচ্ছা দেখো তাহলে এটা পাচ্ছি আমরা 8i, এটা হচ্ছে -8j -8k a × b হয়ে গেল। আচ্ছা এটা যদি আমরা মড করি মড অফ a × b সমান আমরা কত পাবো না √8² + -8² + -8² হয়েছে। তাহলে হচ্ছে কত, যদি আমরা আচ্ছা এটাকে 8² + 8² + 8² মানে 8 যদি কমন নিই তাহলে 8√3, তাহলে n ক্যাপ যেটা পাবো সেটা হচ্ছে 8i - 8j - 8k ডিভাইডেড বাই 8√3। তাহলে n ক্যাপ যদি একটু সাজাই তাহলে 1/√3i - 1/√3j - 1/√3k দেখা গেছে। এই যে ভেক্টরটা যেটা সেটা a সাথে লম্ব b এর সাথে লম্ব। ক্লিয়ার?
আচ্ছা এ ভেক্টর এ সমান দেওয়া আছে 13 হয়ে গেল। 14 নম্বরটা যেটা দেওয়া আছে ভেক্টর এ সমান যে 5i প্লাস 3j প্লাস 2k হয়, তবে এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এর সমান্তরাল একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব না, ওই যে যেটা বললাম, হ্যাঁ 14 নম্বর কি দেওয়া আছে, ভেক্টর এ সমান 5i প্লাস 3j প্লাস 2k হয়েছে। এর সমান্তরাল একটি একক ভেক্টর, তাহলে একক ভেক্টর n সমান আমরা কত লিখব, ভেক্টর a বাই মড অফ এ, মানে হচ্ছে আচ্ছা মড অফ এটা যদি পাশে ক্যালকুলেশন আমি করি সমান কত হবে, রুট অফ 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে হচ্ছে কত 25 প্লাস 9 প্লাস 4, তাহলে 9 4 13 আর 5 18, তাহলে পাচ্ছি আমরা 38 হয়েছে। তাহলে কত পাবো এটা আমরা, নিচের লাইনে যদি লেখা হয় তাহলে 5i প্লাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই রুট অফ 38, এটা জেনকেপ সমান হয়েছে। 15 নম্বর কি দেওয়া আছে দেখো, ভেক্টর এ সমান i প্লাস 4j প্লাস k, i প্লাস 4j প্লাস k, আর ভেক্টর বি সমান দেওয়া আছে বি সমান 3i মাইনাস 5j প্লাস k, 3i মাইনাস 5j প্লাস k হয়েছে। এখানে কি চাইছে দেখো, যে ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো হয়েছে। তাহলে এই দুটো ভেক্টরের সাথে লম্ব একটা সমান্তরাল একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে সমান্তরাল একক ভেক্টর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, যে এন ক্যাপ সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই মড অফ এ প্লাস বি হয়েছে, এটা সূত্রটা। তাহলে উভয় ভেক্টরের সাথে লম্ব একটি একক ভেক্টর যদি বলে তাহলে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, আর যদি উভয় ভেক্টরের সাথে সমান্তরাল একটি একক ভেক্টর বলে তাহলে এ প্লাস বি বাই মড অফ এ প্লাস বি। এ প্লাস বি আমরা বীজগণিত যেমন যোগ করি আই আই যোগ জে জে যোগ কে কে যোগ, একইরকমভাবে এ প্লাস বি নির্ণয় করব। যে ভেক্টরটা আমরা পাবো তার সাথে সেটা আমরা মড করে দেবো, দুটো ভাগ করে দিলে তাহলে একক ভেক্টরটা হয়ে গেল, হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আলোচনা করা যাবে। ওকে।